স্বয়ং আল্লাহ। কে বলুন? আল্লাহ। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন মওয়াদাতা, আল্লাহ হলেন রিজিকদাতা। সেই আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইজাতিল হাসানা। তাকে হেদায়েত দিয়েছিলেন এবং আলো দিয়েছিলেন। তিনি অন্ধকার থেকে মানুষদেরকে হিদায়াতের পথে আনতেছিলেন, আহ্বান করেছিলেন। কুরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, যত সূরা আছে, প্রত্যেক সূরার মধ্যেই প্রায় সূরার মধ্যেই কিছু না কিছু কথা আছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহকে তোমরা ভুলে যেও না, ওই আল্লাহর নাম তোমরা স্মরণ করো। যে আল্লাহ তোমাদেরকে বানাইলেন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর নাম তোমরা স্মরণ করো। কারণ যিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে বিনা দরখাস্তে, বিনা আবেদনে যিনি আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি হলেন আল্লাহ। আর সেই আল্লাহ পাকের নাম স্মরণ করার জন্যই আল্লাহ অনেক আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, অনেক হাদিসে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। অন্য আয়াতে বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমাকে তোমরা ভুলে যেও না, আমিও তোমাকে ভুলে যাব না। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মজলিস মিলাইয়া যারা আল্লাহ পাককে স্মরণ করবে, যারা আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহকে ডাকাডাকি করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর হাবিব বলতেছেন, ইল্লা হাফাতুমুল মালাইকা। যেই জায়গায়, যেই মজলিসে আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, ওই স্থানটাকে ফেরেশতারা বেষ্টন, রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আমার নিজের বানানো কথা না, হাদিসের কথা। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করিয়া রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ
এরপর তাদের উপরে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হতে থাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। কত দামি জিনিস। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে গিয়ে খুব করুণ ভাবে বলতেছেন, হে মাবুদ গো, আমাকে এমন একটা কালাম শিখাইয়া দেন যে কালামটা আমি সবসময় স্মরণ করব এবং আমার কাছে খুব ভালো লাগবে এবং খুব দামি হবে, খুব দামি হবে। অর্থাৎ এমন একটা কালাম আমাকে শিখিয়ে দেন যে কালামটা এত দামি আর পৃথিবীতে হইতে পারে না, সবচাইতে দামি একটা কালাম।